নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এঁচোড়ের কালিয়ার রেসিপি নিয়ে। এটা প্রায়শই কিন্তু সকলের বাড়িতেই তৈরি হয়ে থাকে। যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই গরম গরম এঁচোড়ের তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এঁচোড়ের রেসিপি। এখানে দেখুন, আমি এঁচোড়ের তরকারি বা কালিয়া বানানোর জন্য এখানে আমি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে কিন্তু আমি এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সঙ্গে একটা বড় সাইজের আলুকেও কেটে টুকরো করে নিয়েছি। প্রথমেই আমি এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য ওভেনে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এঁচোড়ের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে কিন্তু হালকা একটু ভাপিয়ে নেব, একবারে সিদ্ধ করব না। দেখুন, এখানে জল আমাদের ফুটতে শুরু করেছে। যখনই জলটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু এঁচোড়টাকে আমি নামিয়ে নেব। এবার এঁচোড়টাকে নামিয়ে আমি জল ঝরাতে রেখে দেব। ওই একই সসপ্যানের মধ্যেই আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি এখানে 4টে মতো লাল লাল লঙ্কা, দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে, দিয়ে দেব ওই জলের মধ্যে একটা টমেটো। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু আদাও দিয়ে দিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না মশলাটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। মশলাটা নরম হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই টুকরো করে রাখা আলুটাকে দিয়ে দেব। এবার আলুটাকে কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। আলু তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি ভাপিয়ে নেওয়া এঁচোড়গুলোকেও ভেজে নেব। আর এখানে ভাজার সময় কোনো রকম লবণ হলুদ কিন্তু আমি ব্যবহার করব না। এখানে দেখুন, আমি এঁচোড়টাকেও কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এঁচোড়টাকেও কিন্তু আলুর মধ্যেই তুলে রেখে দেব। ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দিয়েছি গোটা জিরে, সামান্য একটু গোটা জিরে দিয়েছি। সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার পেস্টটাকে তেলের সঙ্গে প্রথমেই একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ আর হলুদটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন, মশলা এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 চামচ মতো টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দই এখানে দিয়ে দিয়েছি। আর টক দইয়ের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েই টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে সামান্য একটু চিনির ব্যবহার এখানে করেছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরেই এখানে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দিয়েছি। এঁচোড় আর আলুটাকে দেওয়ার পরে এই মশলার সঙ্গে প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে একদম লো আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষিয়ে রান্না করা হবে, রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে।
দেখুন এখানে প্রায় আমি 10 মিনিট মতো লো টু মিডিয়াম আছে এঁচোড়টাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছাড়তে শুরু করবে তখনই এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। খুব বেশি গরম জল এখানে ব্যবহার করব না, যেহেতু এঁচোড়টাকে ভাপিয়ে নিয়েছিলাম আর কষাতে কষাতেই এঁচোড়টা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেই কারণে এখানে পরিমাণ মতো একটু জল ব্যবহার করেছি। এবার খুব ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে দেখুন আমাদের এঁচোড় কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু ঘি। গরম মশলাটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব একদম লো আছে প্রায় 5 মিনিটের জন্য। ফিরে আসব 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এখানে আমাদের এঁচোড়ের কালিয়া বা এঁচোড়ের তরকারি কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় আমি কিন্তু এই সুস্বাদু এঁচোড়ের কালিয়া তৈরি করে দেখালাম। আমার এই এঁচোড়ের কালিয়া বা এঁচোড়ের তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।